দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বালুরঘাট এক্সপ্রেসে যে ঘটনাটা ঘটেছে, একজন মুরব্বী চাচা সে একটা মহিলার প্রাইভেট ফটো বুকের ফটো তুলেছে। সেখানে সেই মহিলা যে প্রতিবাদ সেদিন করেছে সেই ট্রেনে বসে, সেটা নিয়ে গোটা রাজ্যে কিন্তু ধুমধুমাধুম চলছে। এবং যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ব্যক্তি তিনি হচ্ছে মুসলিম দাড়িওয়ালা, এবং সেই দাড়িওয়ালা মুসলিম হওয়ার কারণে তার যে অন্যায়, সে যে অন্যায় করেছে এটা বাংলার মানুষ ভুলে গিয়েছে। বাংলার এক অংশের মানুষ ভুলে গিয়েছে। তারা হচ্ছে কারা? মুসলিম। এই মুসলিম চাচার পাশে মুসলিম লোকজন যারা আছেন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন যে কেন এরকম ভাবে অপমান করা হবে। মুসলিম একজন চাচা, সে কিছু জানে না, বোঝে না, ফোন সম্পর্কে কিছু বোঝে না, গ্রামের মানুষ, এইসব বলার চেষ্টা হচ্ছে। দর্শক, আমি কথা বলার আগে আমি আপনাদের দুটো ভিডিও দেখাবো। কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আছে মোফাক্কেল নাম করে, আপনারা প্রায় লোকে চিনেন, কিন্তু তার একটা বক্তব্য শোনাবো এবং তার পরে আমি শোনাবো, দেখাবো যে ওই ট্রেনে কি ঘটনা ঘটছিল। আমি তারপরে ব্যাখ্যাতে আসবো। আগে দেখুন, দুটো ভিডিও পরপর দেখুন। এক দাড়িওয়ালা মুসলিম মানুষকে এক মহিলা চর মারছে এবং তুই তাকারি করে বিভিন্ন ভাবে থাপড়ে থুপড়ে একাকার করে দিয়েছে। এরকম একটা ভিডিও গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চলছে এবং পরবর্তীতে আরো অনেক কিছু ভিডিও চলছে যেগুলোতে সত্যতাটা পরে জানা গেছে। তো একটা মেয়ে বা যাচ্ছে ট্রেনে যেতে যেতে এক বয়স্ক দাড়িওয়ালা মুসলিম মানুষ, নরম সাদাসিধে সরল প্রকৃতির, সে নাকি মহিলাটার ভিডিও করেছে। এই অভিযোগ দিয়ে মহিলাটা বা মেয়েটা, স্টুডেন্ট বলছে নিজেকে, আবার মুখের ভাষা দেখলে বোঝা যায় যে ওটা স্টুডেন্ট না আর কিছু। যাই হোক, এগুলো অনেক বিতর্ক হতে পারে। আমি শুধু বলতে চাচ্ছি এই যে একজন নরম সাদাসিধে মানুষ, গ্রামের অনেক মানুষ আছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, অনেকেই কিন্তু মোবাইল সম্পর্কে অজ্ঞ। এই পুরো ঘটনাটা যদি আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় তাহলে বুঝতে পারবেন। এবং এই ভিডিও থেকে আমি যে সমস্ত নতুন 3 দিনের বৈরাগী যারা নিজেকে জাহির করতে চাইছে যে আমি বিশাল কিছু হয়ে গেছি গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করছি এবং হুঁশিয়ারি দিয়ে বলছি, ইমিডিয়েট এইসব বন্ধ করুন, না হলে সমস্যা বাড়বে। এগুলোতে সমস্যা কমে না। দেখুন, কি বলে, আতা মাঝি সাটাকলি, একবার যদি মাথাটা ঘুরে যায় তাহলে কিন্তু এই যে এই ঘটনাটা যে ঘটেছে, আইনটাকে নিজের হাতে তুলে নিয়েছে। মহিলার দাবি যে ট্রেনে উনি যাচ্ছিলেন, এক বয়স্ক বাপ বয়সী লোক জানলার পাশে বসে আছে এবং মেয়েটা নাকি এদিকে বসেছিল। অসচেতন ভাবে তার মোবাইলটা ভিডিওটা অন হয়ে যায়। 30 মিনিটের একটা ভিডিও। ওই ভিডিওতে মহিলার হাত এবং মহিলার জামা ছাড়া 30 মিনিটের ভিডিওতে কোন রকম খারাপ অঙ্গি ভঙ্গি বা দেহের কোন রকম ভিডিও প্রকাশ করতে পারেনি, বা পুলিশ সার্চ করে পরবর্তীতে মার ধর দিয়ে, চর থাপ্পড় দিয়ে, তোকে মেরে ফেলবো, তুই দেখে নেবো, এই করব, এই করতে করতে যে ভিডিওটা করেছে তাতে 30 মিনিটের ভিডিওতে কোন রকম অসভ্য আচরণের বা যে কারণে মেয়েটা তাকে মেরেছে ওই রকম কোন সিন বা সিনারি কোনো কিছুই নেই। তারপরও আমি বিশাল কেন করেছিস ভিডিও, নিজেকে জাহির করতে গিয়ে এরকম একটা ভিডিও করেছে। অনেক সময় অনেক জিনিস কিন্তু নেগেটিভ হয়ে যায়। দর্শক, আপনারা দেখলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল, তার হুঁশিয়ারি, সে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, এটা কি ঠিক করছেন? এই মোফাক্কেলের চোখে এই চাচা কোনো অন্যায় করেনি। মোফাক্কেল বলার চেষ্টা করলেন যে একজন গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সে ফোন সম্পর্কে বোঝে না। দর্শক, আমার এখানে একটা প্রশ্ন আছে মোফাক্কেলকে আমি বলতে চাই, যদি একজন সাধারণ মানুষ হয়, ফোন চালাতে না পারে, প্রথমত সে অ্যান্ড্রয়েড ফোন কেন ইউজ করছে? আর আপনি বলছেন যে এটা সে ইচ্ছে করে করেনি, ফোন চালাতে জানে না তাই। তবে আরেকটা কথা বলে রাখি যে এই ঘটনা কিন্তু মেয়েটার প্রাইভেট পার্টের ভিডিওটা কিন্তু উঠেছে। কেন উঠেছে? ক্যামেরাটা অন ছিল, এটা মাথায় রাখবেন যে শুধু ক্যামেরা সামনে নিয়ে এসেছিল এটা না। এবং
ক্যামেরার সামনে নিয়ে আসলে সেখানে ফটো সেকশন থাকে, তারপরে সেটাকে ভিডিও সেকশনে নিয়ে আসা হয়, তারপরে ওকে করতে হয়, তারপরে কিন্তু ভিডিওটা ওঠে। তার আগে কিন্তু ভিডিওটা ওঠে না বা ভিডিও রেকর্ডিংটা হয় না। আর আপনি বলার চেষ্টা করছেন সে কিছু বোঝে না, জানে না, কিন্তু তাহলে সে ক্যামেরাটা অন করলো, ভিডিও পার্টে আসলো এবং ভিডিওটা চালু করলো করা, এবং প্রথমে তার পাটা দেখা গিয়েছে সেই ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় আসলো, আসার পরে তার ফেসটা দেখা গেল চাচার, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ফেসটা দেখার পরে গিয়ে সে ক্যামেরাটা আস্তে 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 করে এদিকে মেয়েটার দিকে ঘোরালো এবং মেয়েটার যে প্রাইভেট পার্ট সেটাকে ক্যাপচার করে নিল। আর সেই ঘটনাগুলো ঘটার পরে মেয়েটা প্রতিবাদ করছে, আর আপনারা বলছেন যে এটা কোনো অন্যায় না, এটা কোনো অন্যায় না। আমি মুফাক্কেলদের বলতে চাই এটা কোনো অন্যায় না। আর আপনারা যেটা শুনলেন যে মাথা যদি ঘুরে যায়, আতা মাসি সাটাকলি, মানে দিমাগ যদি ঘুরে যায়, কি হুঁশিয়ারি দিলেন আপনি? দিমাগ ঘুরে গেলে কি করবেন? আর আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে এই একজন চাচার পক্ষে সারা মুসলিম লোক রাস্তায় নেমে পড়েছে, আর হিন্দু যে মহিলাটা ছিল তার পক্ষে কোনো লোক সওয়াল করছে না বা তার পক্ষে কোনো লোক কথা বলছে না। বিশেষ করে টিএমসি এবং সিপিআইএম এর যারা নেতা নেত্রী আছে মহিলা ছেলের, তারা দেখবেন মেয়েটাকেই দুষছে। এটা কি, এটা কি আসলে ভোট ব্যাংক, তাই তো? ভোট ব্যাংক বড় বালাই। 30% ভোট চাই, 30% ভোট চাই, তাতে হিন্দুরা জাহান নামে যাক, যা হয়ে যাক হয়ে যাক। দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো যেটা আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে রাস্তায় নেমেছে, কিভাবে প্রতিবাদ করছে এই ছাতার সাপোর্ট করে মুসলিমরা। দেখুন। তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে, তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা এর বিহিত চাই, কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি, আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই, তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে, তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি, আমরা এফআইআর করেছি। আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করে। দেখলেন আপনারা, রাজ্যের সমস্ত মুসলিমরা নেমে গিয়েছে আন্দোলনে। কেন নেমে গিয়েছে? যে একজন মুসলিম সে অন্যায় করেছে, তার অন্যায় কেউ দেখতে পাচ্ছে না। কারণ সে এখানে যদি একটা মুসলিম না হয়ে, চাচা যদি মুসলিম না হয়ে হিন্দু হতো বা যে কোনো ধর্মের মানুষ হতো, তাহলেও কিন্তু এই ঘটনাটাই ঘটতো যে নারী, যে মহিলা যেভাবে প্রতিবাদ করেছে এটা ঠিকই করেছে। কিন্তু এখানে যদি কোনো অন্য ধর্মের কোনো মানুষ থাকতো, কোনো ব্যক্তি থাকতো, তাহলে কিন্তু প্রতিবাদটা সেই সেমই হতো। কারণ চরিত্র, এই যে চরিত্র, এই চরিত্র কোনো ধর্ম হয় না, এদের কোনো ধর্ম হয় না, এরা যে কোনো ধর্মেরই হতে পারে। এবং আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আরএসএস কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আরএসএস সাবধান। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তাকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, শুভেন্দু অধিকারী সাবধান। এটা ভাবুন। আর আমাদের হিন্দু যারা মহিলা সেলের নেতা নেত্রী আছেন বিরোধী দলের, টিএমসির এবং সিপিআইএম এর, তারা রাস্তায় নেমে গিয়েছে ওই মেয়েটাকেই দুষছে। ভোট বড় বালাই, ভোট চাই, ভোট চাই, আমার ভোট লাগবে। চাচাকে গ্রেপ্তার করার পরেও তাকে জামিন দেওয়া হয়েছে। বুঝুন, মুসলিমদের গ্রেপ্তার করেছো, রাজ্যের পুলিশ মুসলিমদের গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে রাখতে পারবে, ছাড়িয়ে নিয়ে এসছে, তার জামিন হয়ে গিয়েছে। একজন এত বড় অপরাধী যে তার একটা মেয়ের এইভাবে ফটো তুলেছে, প্রাইভেট পার্টের ফটো তুলে নিয়েছে এবং সেগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। ভাবুন। আর মোফাক্কেল, এই আইনজীবীকে বলছি যে আপনি এর চোখে মানে
আপনার চোখে কোনো অন্যায় দেখতে পাচ্ছেন না, আপনি বড় বড় হুঁশিয়ারি দিচ্ছেন, আপনার হুমকি ধমকিতে কেউ থেমে যাবে এটা ভাবছেন আপনি? আপনি আপনার চোখে কোনো দোষ দেখতে পাচ্ছেন না? একজন সাধারণ সাদাসিধা মানুষ, সে ক্যামেরা ইউজ করেছে এবং ক্যামেরা অন করেছে, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা এসছে এবং সেখানে আস্তে আস্তে ভিডিওটা করা হচ্ছে, আর আপনি বলছেন এটা কোনো অন্যায় না। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।